সিঙ্গুরের নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। নার্সিংহোম মালিক এবং এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলেই জানা যাচ্ছে। দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। নার্সিংহোমের মালিক সহ এক যুবক, ধৃত যুবকের সঙ্গে দীপালি জানার সম্পর্ক ছিল বলে খবর পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে ত্রিকোণ প্রেমের জেরেই খুন বলে অনুমান করা হচ্ছে। বিধান সরকার টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। বিধান, আর কি আপডেট রয়েছে? দুজনকে গ্রেফতার, ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে খুন, এই অনুমানও উঠে আসছে। পুলিশ আর কি বলছে? দেখো নীলাঞ্জনা, এই মুহূর্তে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে যেখানে ওই নার্সের মৃতদেহ রাখা ছিল, যেখানে ময়নাতদন্ত হওয়ার কথা ছিল, সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। সকাল থেকেই বাম কর্মী সমর্থকরা সেখানে জড়ো হয়ে আছে। গতকাল রাত পর্যন্ত বিক্ষোভ চলেছে, কারণ সেখানে তাদের যেটা অভিযোগ ছিল যে মৃতদেহ ময়নাতদন্তের ক্ষেত্রে যে ভিডিওগ্রাফি এবং ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করার কথা ছিল সেটা করা হচ্ছে না, যে কারণে গতকাল কিন্তু ময়নাতদন্ত পিছিয়ে যায় এবং আজকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্ত করার কথা ছিল। এই মুহূর্তে কিন্তু প্রচুর বাম কর্মী সমর্থক সেখানে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের সামনে জড়ো হয়েছে। পুলিশ ব্যারিকেড করে রেখেছে, কিন্তু যেটা শোনা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে মৃতদেহের ময়নাতদন্ত কিন্তু শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে করা যাবে না। সেই কারণেই কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে দুজনকে এই ঘটনা ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। নার্সিংহোমের মালিক, সিঙ্গুরের যে নার্সিংহোমে গত 3 দিন কাজ করছিলেন ওই নার্স, এবং পাশাপাশি তার যে প্রেমিক, অর্থাৎ যার সঙ্গে তার সম্পর্ক ছিল বলে জানা যাচ্ছে, এগরা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং পাশাপাশি নার্সিংহোমের মালিক, তাদের দুজনকেই কিন্তু চন্দননগর আদালতে পেশ করেছে সিঙ্গুর থানার পুলিশ 14 দিনের রিমান্ড চেয়ে। পাশাপাশি আজকে এই মৃতদেহের ময়নাতদন্ত কোথায় হবে এখন পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়, তবে পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা সম্ভব হবে না, সেই কারণে তাকে হয়তো কলকাতার কোনো মেডিকেল কলেজে পাঠানো হতে পারে। নীলাঞ্জনা। বিধান, ধন্যবাদ। আমি বলবো তো এটা ও নিজের, ও আমার কোনো কিছু বলেইনি অ্যাকচুয়ালি। কারণ কেন হতে পারে সেটা আমি বুঝতে পারছি না, কি কারণ হতে পারে। ও যে কার সাথে কথা বলছে সেটাও না আমি দেখিনি, আর সেটা আমি এখন বলবো যে এটা আমি বলতে পারছি না। ও আমাকে কিছু বলেনি, আমাকে ওর ব্যাপারে আমি কোনো কিছু জানি না। জাস্ট আমরা বান্ধবী, ও আমাকে বলেছিল কাজের ব্যাপারে, আমি কাজের ব্যাপারে বলেছিলাম। এবার উনি যে এসেছে, ওরও একটা ইচ্ছা ছিল যে কাজ করব, সেটা আমার দোষ না। এখানে তো কোনো সমস্যা তৈরি না, সমস্যা এখানে কোনো কিছু তৈরি হয়নি। ওরা বলছে গলায় দড়ি নিয়েছে, ওই ফার্স্ট যেটা টার্গেট, আর কোনো কিছু না। ওইটাই যাবো। আপনার কি বক্তব্য? আমার বক্তব্য, আমার মেয়ে সুসাইড করে না, আর গলায় দড়িও নেয় না। এরা প্ল্যানমাফিকভাবে মেরে রাতের অন্ধকারে পুলিশের সঙ্গে হাত মিলিয়ে টাকা খাইয়ে লাশটাকে গাইড করেছে। মানে অতএব এর আমি ময়নাতদন্ত চাইছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।